দাদা আমরা সমস্ত গ্রামে গেছিলাম, খুঁজেছি অনেক, কিন্তু ফালতুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মামু, আমি পাতানপুর, রতনপুর, দৌলতপুর, আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না ফালতুকে। বলেন কি? কি ব্যাপার, ফালতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে? আমার মনে হচ্ছে কি কালু এমএলএ ওকে আবার ধরে ফেলেনি তো? শালা এমএলএ ওর সাহস কত, ফালতুকে ধরেছে। আমি ও শালা পুটকিতে বাজ মারে মুখে ব্রাশ করে দেবো। কিন্তু দাদা আমার মনে হচ্ছে ফালতুকে যদি এমএলএ ধরে নিয়ে যায় আর ফালতু যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয়। কি বলিস কি রে? আমার নাম লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। কিন্তু দাদা আমার তো মনে ডাউট হচ্ছে ওই শালাটা দুর্বল, মার খেলে ভয়ে বলে দিতে পারে। মামু তাহলে উপায়? মাথা গরম করে লাভ নাই, মাথা ঠান্ডা করো, চা বানিয়ে নিয়ে এসেছি, চা খাও। দাদা এখন এমএলএ তো অনেক শক্তিশালী, কারণ এখন এমএলএর কাছে ওর বউ ফিরে আসছে, ওর ছেলে ফিরে আসছে। নাম আমার লালু, সবাই এমনি এমনি আমাকে কালু প্রসাদ বলে। আমার এই শয়তানি দেমাকে শয়তানি আইডিয়া দিয়েই থাকে। বউ ফিরে এলেও এমএলএ দুর্বল জায়গা হলো এখন রূপা আর পাকান বেগম। রূপা আর পাকান বেগম? দাদা এটা জানি। বলতো লেনটা প্রায় একটা নিয়ে নে। এই যে বোমা, চা খুব ভালো হয়েছে। ধন্যবাদ। তাহলে আমরা কোথায় ছিলাম? এই তো দাদা, পাকান বেগম আর রূপা। রূপার কথাটা বাদ দে, রূপার জন্য তো পাগল। এমএলএ ফিরে আসার পর পাকান বেগমের উপর খুব অত্যাচার করছে, আমরা তো জানি ব্যাপারটা সবাই। হ্যাঁ দাদা জানি তো। পাকান বেগম এখন এমএলএর বিরুদ্ধে। আমরা যদি এখন পাকান বেগমকে আমাদের দলে টানতে পারি তাহলে এমএলএ দেখবে, শুনবে আর লুচির মতো ফুলবে। কিন্তু দাদা পাকান বেগম কি আমাদের সাহায্য করবে? করবে করবে, প্রতিশোধের আগুনে জ্বলছে এখনো, আর এখন সে যে কোনো কিছু করতে পারবে। আমাদেরকে শুধু মাথা লাগিয়ে ওর ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছিস? হঠাৎ করে গাড়ি সামনে দাঁড় করে দিয়েছে। কিরে ফালতু, কি ভাবছিলি পালিয়ে যাবি? তুই তো মরে গেছিস বাল, তুই আবার কি করে ফিরে এলি? কি চমকে গেছিস তো? আমি মরে যাব আর তুই আমার বউ আর ছেলেকে নিয়ে আরামসে এখান থেকে পালিয়ে যাবি? বলেন কি? তুই জানিস না একটা কোথার সাচ্চা আর মুই পাক্কা হারামির বাচ্চা। হামসাফার, এই শালা ফালতুর বাচ্চাকে এখানে আটকা, আমার বউকে আমার ছেলেকে নিয়ে পালিয়ে যাবে কোথায় ও? শালার পঙ্গায় কচু ভরে সিলাই করে দে। বাবা গো! না না, আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে যেতে দিন। হামসাফার, কি দেখছিস? Oh no! সাদা কুকুর, কি দেখছিস রে? ধর মাটাকে। বাবা গো! এই শালা এত বড় সাহস, আমাকে মারলো। হাত দিবি না আমার বউ আর আমার ছেলের গায়ে, তাহলে মারে পুঁতে দিব। তোকে যে আমি ধরে আছি রে, তোর ভয় লাগছে না রে? তো বেরে শালা। কিরে রাস্তা জোদার কুটু, আয় বাবা বুকি আয়, ওদিকে কেন তাকিয়ে আছিস? আমি তোমাদের সাথে যাবো না বাল, তোমরা গুন্ডা চোদা। রাগ করে না বাবা, যত একটু এসো বাবা, আমার সোনা, ঘরে ফিরে চলো। এই শালা ফালতু তোকে তুলে নিয়ে গেছিল না? আমি যাবো না, ফিরে তুমি আমাদেরকে ছেড়ে দাও, তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, আমার স্বামীকে আমাকে ছেড়ে দাও। আমার বউকে কি খাওয়াচ্ছিস রে? তোর আবার এটা কিসের বউ, পোকা চোদা? বাবা গো! দাদা কুকুর, জি বড় ভাই বলেন। তোর ভাবিকে গাড়িতে তুল। হামসাফা, তোতা কুকুর গাড়ি তুল। বৌদি চলো, গাড়িতে চলো। না আমি যাবো না সাদা কুকুর, তুই আমাকে নিয়ে যাস না। দেখো ভালো ভালো বলছি, চলো না তুলে নিয়ে যাবো এখনই। জোদার কুটু এদিকে তাকা। ওরে বাবা রে, ভারী রে। না বাবা আমি যাবো না, আমি যাবো না। জোদার কুটু তুমি আমাদের ছোট সাহেব, তুমি এমন করলে হয়? যা বলছি রূপা, ভালো হবে না, না হলে যাস না রূপা। আবার কথা বলে। তোর কোনোদিন ভালো হবে না রে বিকাশ দত্ত, আমার এরকম সর্বনাশ করিস না। তুই কি ভাবছিস রে ফালতু? আমি মরে যাব আর তুই আমার বউকে আর জোদার গটুকে নিয়ে সুখে সংসার করবি? আমি বেঁচে থাকতে কোনোদিন এটা হবে না। তোর দিন শেষ রে ফালতু। তোর বউও গেল, তোর ছেলেও গেল, এবার তুই একা একাই পচবি। দাদা এই শালাকে ছেড়ে দাও, গাড়িতে চলো।
বলবে বোকা চোদা, তুই সাহস কোথা থেকে পেয়েছিলিস যে ভাবিকে তুই তুলে আবার জোদার গরুকে তুলে তুই বাড়ি নিয়ে গেছিলিস? হ্যাঁ শালা শুয়োর বাচ্চাকে মার, তার এত বড় করি যা সে আমার ছেলেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ বলবি রে, তাহলে মার এখানে মুখ চোখ খুলে দিব এখনই। শুয়োর বাচ্চাটা পঙ্গায় বাস ভরে ওই ফুটের মতো খাড়া করে দে, না হলে এই শালা বলবে না। বাবা গো, আরে না বাইরে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। ছেড়ে দিবে শালা শুয়োরের বাচ্চা। বলবে তাহলে গোলা টিপে এখনই মারি ফেলবে এখানে। কে তোকে সাহায্য করেছিল? তুই কেমন করে বাড়িতে গেছিলিস? তুই সাহস কোথা থেকে পেয়েছিলিস যে ভাবিকে তুই তুলে নিয়ে গেছিলিস, জোদার গরুকে তুলে নিয়ে গেছিলিস? আমি কিছু জানি না ভাই, আমি আমার বউকে ফেরার জন্য আমি এমএলএ কাছে তোর বাড়িতে গেছিলাম, তারপর দেখলাম তো বউ পড়ে আছে, আমি বউকে নিয়ে চলে গেলাম। তুই একটা মিথ্যা কথা বলবি আমরা এটা ভেবে নেবো? হ্যাঁ একটা কথা সাচ্চা আর মুই পাক্কা হারামির বাচ্চা। এই শালা হারামির বাচ্চাকে ফুটের মতো পঙ্গায় বাস ভরে কচু করে সেলাই কর। বাবা গো, শালা ফুটো কালু আর পল্টু কোথায় রে? আমি জানি না বাড়া, আমি ওদের সঙ্গে নাই। বল শালা, না হলে তোকে গোলা টিপে এখানেই মেরে ফেলবো। শালা ও শান্তি ট্যাবলেট, শালা যখন থেকে শালা আসছে শালা শান্তি দেয়নি আমাকে কোনোদিন, ও শান্তি করে রাখছে এই ফালতু। এই শালা পঙ্গায় একদম কালো কচু লাগাইতে চুলকাতে চুলকায় থাকে, তারপর দিকে সিলাই করে। ছোটবেলায় গ্রামের লোকের নাম দিছিল সত্য, আর বড় হয়ে নাম হলো আমার বিকাশ দত্ত। বলেন কি? রতনে রতন চিনে, সুরে চিনে কচু, বেশি কথা বললে এই ফালতুর ক্যাটেনে ভুচু। তুই তাকাচ্ছিস রে, তুই জানিস না একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা। বাইরে দেখো এটা কি সব বলো? হ্যাঁ দাদা, আমি এখন দেখতেছি। দাদা বাবু আয় তো। আমার মরা স্বামী ফিরে এলো আর আমাকে এভাবে অত্যাচার করবে, আমি এটা কোনোদিন ভাবতেও পারিনি। যৌবনটাও গেল আর মান সম্মানটাও গেল। বলেন কি? বিকাশ দত্ত আমি শেষ থেকেই ছাড়বো, আমাকে অপমান করা। Oh no! এ ওখানে ওদি বাড়িতে আছো? রে আসছি, দাঁড়া। এই ওই সময় আবার কি আসলো? Oh no! কে আপনারা? বৌদি, আমরা এমএলএ বিকাশ দত্তর শত্রু। বাবা গো, কি চাই? আর কি জন্য এখানে এসেছো? রিল্যাক্স বৌদি, একটু শান্ত হন। এমএলএ বিকাশ দত্ত তো আপনারও শত্রু। আমার নাম হলো লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। আমরা আপনার প্রতিশোধ নিতে আমরা সাহায্য করতে চাই। তো আমাকে কি করতে হবে? বিনিময়ে আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা এমএলএ শেষ করে ছাড়বো। oh no! আমি রাজি আছি, এই হারামি এমএলএ বিকাশ দত্তর আমি শেষটা দেখেই ছাড়বো। তাহলে আমাদের সঙ্গে আসো।